দিয়াকে পিতৃ পরিচয় দেওয়ার নাম করে এবার রাইয়ের জায়গায় কোয়েল নিজের জায়গাটা বুঝে নেওয়ার চেষ্টা করছে অনির্বাণের কাছ থেকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েল অনির্বাণের কাছে এসে বলতে থাকে যে দেখো অনির্বাণ, আমার যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, কিন্তু তার আগে আমি তোমার কাঁধে অনেক বড় একটা দায়িত্ব দিয়ে যেতে চাই। আমি চাই যে আমার শেষ বেলাতে অন্তত আমি এতটুকু নিশ্চিন্ত হতে পারি যে না, আমার মেয়েটাকে আমি কারো একজনের সেফ হাতে তুলে দিতে পেরেছি। অন্তত আমার শেষ সময়টুকুতে তুমি অন্তত আমার জন্য এতটুকু তো করতে পারো। কি অনির্বাণ, করবে তো? তখন এই কথা বলা মাত্র আড়ালে দাঁড়িয়ে শর্মী চিৎকার করে ওঠে আর বলতে থাকে যে একদম না কোয়েল, একদম চালাকি করার চেষ্টা করবে না। তুমি কি মনে করছো যে তুমি আমার দাদাভাইকে বোকা বানিয়ে, তুমি ইমোশনাল ফুল বানিয়ে ওর কাঁধে তোমার এই মেয়েটার সকল দায়িত্ব দেওয়ার নাম করে তুমি নিজে অবধি আমার দাদাভাইয়ের কাছে দ্বিতীয়বারের মতন ওর জীবনে আবার একটা জায়গা করে নিবে? সেটা কোনোদিনও সম্ভব না। অন্তত শর্মী থাকতে সেটা কোনোদিনও হতে দিবে না। অন্যদিকে অনির্বাণ শর্মীকে দেখে বলতে থাকে যে ও শর্মী, তাহলে তোর দাদাভাইয়ের জীবনে এত কিছু ঘটে যাওয়ার পর তোর আসার সময় হলো? তখন শর্মী বলতে থাকে যে দাদাভাই, অনেক কিছু তো শুনেছি আমি রাইয়ের মুখ থেকে, কিন্তু তা সত্ত্বেও এতদিন আমি আসিনি, কারণ আমি চাইনি যে ওর মতন একটা কাল নাগিনী সাপের আমার মুখ দেখতে হোক। আমি খুব ভালো করেই জানতাম যে তোর বাড়িতে তোর বর্তমান এবং তোর অতীত দুজনকে একসঙ্গে নিয়ে তুই সংসার করছিস, কিন্তু সেই সব কিছু জানা সত্ত্বেও আমি এখন আর নিজেকে কোনো মতে আটকে রাখতে পারলাম না, তাই তোর কাছে ছুটে আসতে আমি বাধ্য হলাম। তখন কোয়েল বলতে থাকে যে শর্মী, তুমি কেমন আছো বলো তো? আমি আসার পর থেকে তুমি তো একবারও এ বাড়িতে এলে না, তাহলে আজকে হঠাৎ কী মনে করে বলো তো? তখন কোয়েলের কথা শুনে শর্মী নিজেকে আর কোনো মতে আটকাতে না পেরে শর্মী বলতে থাকে যে আমি এ বাড়িতে কখন আসবো না আসবো সেই কৈফিয়ত নিশ্চয়ই আমি তোমাকে দিতে বাধ্য না, কারণ এই বাড়িটা আমার কুট্টিদা এবং কুট্টিদার বইয়ের, তাই আমার কুট্টিদার বইয়ের এই অধিকারটা আছে আমাকে জিজ্ঞেস করা, নাকি তোমার? তাই তুমি তোমার নিজের লিমিটে থাকার চেষ্টা করো কোয়েল। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে শর্মী, কী হচ্ছে? ও তোর সম্পর্কে বড় হয় আর তুই এরকম করে কী করে কথা বলছিস বলতো? তখন শর্মী বলতে থাকে যে থাক কুট্টিদা, তুই অন্তত আমাকে আর সহবত শেখাতে যাস না, কারণ সেই সহবত জিনিসটা যদি তোর মধ্যে থাকতো না, তাহলে তুই এরকম রাইয়ের মতন একটা হিরেকে নিজের জীবন থেকে জাস্ট ছুঁড়ে ফেলে দিতিস না, তাও আবার এর মতন একটা কয়লার জন্য। অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে শর্মী, আমি তোকে সব কিছু বুঝিয়ে বলছি, তোকে হয়তো বা রাই যে ভুলভাল বকে বুঝিয়েছে তুই সেগুলোই বুঝে এরকম করে নাচছিস, কিন্তু তুই ওর তালে তাল মেলাস না। তখন এই কথা বলা মাত্র শর্মী বলতে থাকে যে দাদা ভাই, আগে আমি কোয়েলের সাথে কথাটা সেরে নিই। অন্যদিকে শর্মী কোয়েলকে বলতে থাকে যে কোয়েল, তুমি কি মনে করছো যে জন্ম দিয়েছে দিয়াকে সে কোনো কর্ম করতে পারেনি বিধায় এখন তার জন্মদাতা পিতার সকল দায় দায়িত্ব এখন আমার দাদাভাই পূরণ করবে? সেটা কোনোদিনও সম্ভব না, কারণ তুমি যখন জন্ম দিয়েছিলে তখন তোমার এই জিনিসটা খেয়াল করা উচিত ছিল যে যে কোনো সময় লাইফে এরকম কোনো সিচুয়েশন আসতে পারে যখন কিনা তোমার মেয়েকে তোমাকে একা সামলাতে হবে। আর তখন নিশ্চয়ই তুমি যখন ওকে জন্ম দিয়েছিলে তখন নিশ্চয়ই আমার দাদাভাইয়ের কথা চিন্তা করে জন্ম দাওনি, তাহলে এখনও আমার দাদাভাই ওকে দেখতে বাধ্য নয়। আর আমি এই মুহূর্তে আমার দাদাভাইয়ের সাথে একান্তে কিছুটা কথা বলতে চাই, তাই তুমি এক্ষুনি ঘর থেকে বেরো। অন্যদিকে কোয়েল ঘর থেকে বের হওয়া মাত্রই যখন হাঁড়ি পেতে ভাই বোনের কথা শুনতে থাকে, ঠিক সেই মুহূর্তেই শর্মী বলতে থাকে যে আচ্ছা দাদাভাই, তুই যে এত বড় একটা অন্যায় করে তুই একবারে ভেবে দেখেছিস যে এই অশান্তিটা কিন্তু কোয়েলই নিয়ে এসেছে? তখন অনির্বাণ বলতে থাকে যে না, কোয়েল নিয়ে আসেনি। তখন শর্মী বলতে থাকে 100% কোয়েল নিয়ে এসেছে, কারণ ও আসার পর থেকে এতটা অশান্তি হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।